ডাক্তার শফিকুর রহমান দূর থেকে উল্টা পাল্টা ধারণা করতে পারেন যে কি এমন জেনারেল শিক্ষিত একটা ডাক্তার। আরে ভাই, তার ইখলাস জানেন, তার তাকওয়া জানেন, তার ইবাদতের খবর জানেন। আমি ছিলাম তার সাথে 4টা দিন। আমার তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দা ওলি দেখতে চায়, ওই আস্তানায় গাছতলায় বস্তানায় যারা বসে আছে বটতলায়, ওরা আল্লাহর ওলি না। আল্লাহর ওলি দেখতে চাইলে আপনি ওই লোকটার দিকে তাকিয়ে থাকবেন, ওটা জিন্দা ওলি। তার ইবাদতের মারটা আপনি খোঁজ পাবেন না। এই যে সকাল বেলায় 65 বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতে রাত 4:30টার সময় ডাক দেয়। ওই সময় হাতে হ্যান্ডকাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে কোর্টে নিয়ে যাচ্ছে। তবে 1-2 কিলোমিটার না, এই কাশিমপুর থেকে একেবারে কোর্ট পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় 7-8 ঘন্টা সময় লেগে যায়। এত কষ্ট স্বীকার করে রাত 8টা 9টা 10টার সময় ওনারে নিয়ে আসতো। ওনার যেন দেরি হয়, যেন ওনার কষ্ট হয়। ঘরে আসার পরে দেখতাম, বলতাম, মুরব্বী খাবার খাবেন না, ঘুমিয়ে পড়েন। আমার বলছে, হামজা ঘুমাও। যত পাশেই ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন, ঘুমাবেন না? আমার বলছে, ঘুমাও, আমি এখন কিছু সময় আল্লাহর জিকির করব, দরুদ শরীফ পড়ব। 2-2.5 ঘন্টা ঘুমিয়ে যে মানুষটা রাত 9:30 10টার সময় কোর্ট থেকে এসে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহাজ্জুদের নামাজে, হাফেজ কিনা আমি জানি না, যতটুকুই পড়তো এরপরে সেজদায় পড়ে যেত। 40-45 মিনিট 1 ঘন্টা দেখি সেজদায় পড়ে আছে। ভোর পর্যন্ত যার সাদা দাড়িগুলো, সাদা চুল সব সাদা হয়ে গেছে, টপ টপ করে পানি পড়তো, শুধু হাত তুলে সেজদার পরে বসে আছে। আমার তো সেজদা লাগে 1.5 মিনিট 2 মিনিট, আর ওনার সেজদা লাগতো 45 মিনিট 1 ঘন্টা। 1.5 ঘন্টা কেটে যেত এক সেজদায়। আমার 12 রাকাত তাহাজ্জুদ মিলে মাত্র 1.5 ঘন্টা ওনার এক সেজদায় চলে যেত। বাকি তাকওয়ার খবর তো বাস্তবে আপনি টের পাননি। প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম। কয়জন মহারথী আছে এখানে আমল করে? সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে, খালি ধারণা করে দূর থেকে, হ্যাঁ কি জানে, এত ডাক্তার মানুষ। তার যে এলেমের বহর, একটা জেনারেল মানুষ হয়ে কোরআনে কারিম এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়েও পাইনি। আরে ভাই, আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম, আমাদের বহর তো আমি দেখেছি। ডাক্তার মানুষের কাছে থেকে কোরআনে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে। যে জীবনে ওই রকম কথা আমি কোনোদিন শুনি নাই। অনার্স মাস্টার্স করেছিলাম, তো এক একটা শব্দ যখন বলতেন, এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতেন যে কোনোদিন কল্পনা আসে না যে শব্দের ভেতরে থাকতে পারে। দিনের ওপরে চলতে গিয়ে কোন বাধা আল্লাহ নিজের থেকে দূর করে দেয়, রাখেন না। এটা আমি আগে জানতাম না, ওই সময় জেনেছি। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে, সুতরাং তোমাদের দাম কম না, অনেক বেশি। তোমাদের পরে ঝড় ঝাপটা বিপদ আপদ আসবে, আল্লাহ জানে। কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না, স্থায়ী হতে দেবে না। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাপটা বিপদ আপদ তার নিজের দায়িত্বে দূর করে দেবে। আল্লাহ এইটাই করে দিয়েছে। এই কথা বলে না কেন? না, এটা 15 বছরে কত মহারথী তো চেষ্টা করলো, সব চেষ্টায় প্রায় বিফল হয়ে গেছে। ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল, এই মানুষগুলোর সাথে মাস্ট বি আল্লাহ আবাবিল পাঠিয়েছিল। জালেমদের মনের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেন। এ দায়িত্ব কার? আরো জোরে। এটা তৈরি করেন কাদের কারণে? যে মানুষগুলোর ভেতরে ইখলাস আছে যত বেশি, তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি। আমরা 15 বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে, আর আমিরে জামাতকে এখনো জালেমরা ভয় পায় তার তাকওয়ার কারণে। বাংলার মুসলমানেরা, আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম,
শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করেন, কোনদিন এই মুখ দিয়ে কথা বলবেন না যে ওনারা মরে গেছে, এমনি না, ওনারা জীবিত, কিয়ামত পর্যন্ত শুধু জীবিত এইটাই থাকবে, কিন্তু আমরা টের পাই না। এর পরের কথা আল্লাহ দিয়েছেন, মানুষ যেহেতু ধারণা করতে পারে, মুখে হয়তো বলে না, কিন্তু ধারণা করতে পারে যে মরে গেছে। আল্লাহ ধারণার উপর নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াত। এটা তাফসীরে কাবীরে পাবেন। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, ওই পৃথিবীর মানুষেরা মুখ দিয়ে তো বলবেই না, অন্তরে যেন এই ধারণাও কোনোদিন না আসে যে শহীদরা মরে গেছে। এটা ধারণা করা যাবে না। বালাহিয়াউন, বরং তারা জীবিত, বরং তারা কি, আরো জোরে, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে। শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়েছিলাম, যে গরিব মানুষ, 6টা ছেলে ওনার, এটাই ছোট। ওনার বাবা মারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম, আমার মনে হয় 3 বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না। আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন, সাধারণভাবে মরণ দেয়নি, এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন, জালেমদের সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবার খাবে। কোন সন্দেহ নেই যে কিয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে। কারণ যেহেতু মরে না, জীবিত থাকে, আর জীবিত থাকলে খাওয়া লাগে, খাওয়া লাগে না? আর খেলে রক্ত গোশত তৈরি হয়, খাবার খেলে মানুষের রক্ত গোশত তৈরি হয়। ওই দিন আমার মাহফিল, দিন রাতের বেলা গিয়েছিলাম ওখানে, রাত 9:30টার পরে অনুষ্ঠান ছিল আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জে। ওখানে এসে উঠলাম, জেলা আমির সাহেব এসে আমার বলছে, আমির হামজা, 1 মাস আগে এখানে সাব্বির নামে একামতের দিনের একজন, ওকে মেরে ফেলা হয়েছিল। 1 মাস পরে ওর কবর পুড়ে, কবর ভেঙে গেছে বৃষ্টিতে। দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা রক্ত পাওয়া যাচ্ছে। সিরাজগঞ্জবাসী, আল্লাহর কসম করে বলছি, কোরআনের আয়াত আমি 100% বিশ্বাস করি, শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না, এরা জীবিত। আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে, আর খেলে মানুষের রক্ত গোশত চর্বি চামড়া তৈরি হয়। 1 মাস পরে এই জন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত টাটকা রক্ত। তার মানে আল্লাহ 1 মাস তাকে না খাওয়িয়ে রাখে নাই। না খাওয়িয়ে রাখলে তো পাওয়া যেত না। কথা বলেন না কেন? একটা বাস্তব, আর একটা প্রমাণ দিচ্ছি, হাদিস। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট্ট মেয়ে ছিল। সে শহীদ হওয়ার পরে নবীজির কাছে এসে বলেছিল, ভাই, আমার বাবা যে শহীদ হয়েছে, আপনার মুখে আমি শুনেছি, কোরআনে আছে যে শহীদরা মরে না, জীবিত, ওরা নাকি জান্নাতে ঘুরে বেড়ায়। আমার বাবা যে শহীদ হয়েছে জীবিত, আমি এটা দেখতে চাই। নবীজি বললেন, বোন আমার, কি করে দেখাবো এখানে তোমাকে? হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে, আব্বু আমি এখানে। নবীজি বলছেন, বোন কাকে ডাক দাও? বলছে, আব্বু ওই যে পাখা লাগিয়ে কার সাথে যেন উঠতেছে। বিশ্ব নবী বলেন, বোন আমার, ওটা দুনিয়া না, ওটা জান্নাতের ভেতরে তোমার বাবা জান্নাতের পাখি হয়ে উঠতেছে। এই লোকটাকে 70 টুকরা করা হয়েছিল। এক লজ্জা স্থান কেটে 3 টুকরা করেছে।